বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, সকলকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আজকে আমি কিছু কথা বলতে চাই নির্বাচনী আচরণবিধি, নির্বাচন প্রক্রিয়া ও আইন বাস্তবায়নে নির্বাচন কমিশনের ভূমিকা এ বিষয় নিয়ে। কারণ ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি মনোনয়ন যাচাই বাছাই প্রক্রিয়া থেকে শুরু করে অন্যান্য নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা এবং বিতর্কের সৃষ্টি হয়েছে। নির্বাচন আচরণবিধি প্রক্রিয়া ও আইন বাস্তবায়নে যদি নির্বাচন কমিশন শিথিল ও উদাসীন থাকে, তাহলে ক্ষতিটা শুধু কারিগরি পর্যায়ে সীমাবদ্ধ থাকে না, এটি সরাসরি নির্বাচনের বিশ্বাসযোগ্যতা ও বৈধতাকে আঘাত করে। নির্বাচন কেবল কার কত ভোট পেল এই হিসাব নয়, বরং ভোটাররা সত্যনিষ্ঠ সত্যের ভিত্তিতে সচেতন সিদ্ধান্ত নিতে পেরেছে কিনা এবং আইন সবার ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ হয়েছে কিনা সেটাই মূল বিষয়। যখন প্রার্থীরা দ্বৈত নাগরিকত্ব, আদালতের মামলা, ঋণ খেলাপি হওয়া, কর ও সম্পদ সংক্রান্ত তথ্য ইত্যাদি বিষয়ে ভুল বা অসম্পূর্ণ তথ্য দিয়েও পার পেয়ে যায়, তখন কার্যত একটি ব্যবস্থা দাঁড়ায় যেখানে অসততা পুরস্কৃত হয় আর সততা শাস্তি পায়। প্রথম ও সবচেয়ে বিপজ্জনক পরিণতি হলো এতে প্রতারণা স্বাভাবিক হয়ে যায়। রাজনৈতিক মহল বুঝে ফেলে যে তদারকি দুর্বল, ফলে প্রণোদনার কাঠামো উল্টে যায়। স্বচ্ছ থাকার বদলে প্রার্থীরা ঝুঁকি নেয় ক্ষতিকর তথ্য লুকাও, কারণ কেউ হয়তো যাচাই করবে না, এই মনোভাব নিয়ে। এইভাবেই আইন মারা যায়। আইন বাতিল করে নয়, বরং নিয়মিত অবহেলার মাধ্যমে আইনের কার্যকরী বা বাস্তবায়ন হয় না। দ্বিতীয়ত যে বিষয়টি হলো, দুর্বল যাচাই অসম প্রতিযোগিতা সৃষ্টি করে। যারা সৎভাবে সম্পদ, দায় দেনা, নাগরিকত্ব ও আইনি ইতিহাস প্রকাশ করেন, তারা রাজনৈতিক ঝুঁকি নেন এবং জনসমক্ষে জবাবদিহির মুখে দাঁড়ান। অথচ অন্যরা যদি মিথ্যা বা গোপনীয়তার আশ্রয় নিয়ে নির্বিঘ্নে এগিয়ে যায়, তবে সৎ প্রার্থীরা বোকা সাব্যস্ত হন। এটি কোনোভাবেই সমতাভিত্তিক মাঠ নয় এবং দায় মুক্তির পক্ষে ঝুঁকে থাকা একটি ব্যবস্থা। এবং এই পর্যায়ে সরকার বা সংশ্লিষ্ট মহল লেভেল প্লেয়িং গ্রাউন্ড তৈরি হয়েছে বলে দাবি করতে পারেন না। এর ফল যোগ্য নীতিবান নাগরিকরা রাজনীতিতে আসতে নিরুৎসাহিত হন আর ভোটারদের সামনে প্রকৃত বিকল্প কমে যায়। তৃতীয়ত যে বিষয়টি, এর মূল্য দেয় রাষ্ট্র ও জনগণ শাসন ব্যবস্থার অবক্ষয়ের মাধ্যমে। যে প্রার্থী মিথ্যা দিয়ে রাজনীতিতে প্রবেশ করে, তার কাছ থেকে স্বচ্ছ শাসন আশা করা যায় না। ঋণ খেলাপি হওয়া, মামলা গোপন করা বা নাগরিকত্ব সংক্রান্ত বিভ্রান্তি লুকিয়ে ক্ষমতায় গেলে তিনি ব্ল্যাকমেইল, চাপ ও সত্যান্বেষী সমঝোতার কাছে দুর্বল হয়ে পড়েন। এতে রাষ্ট্রের ভেতর থেকেই প্রতিষ্ঠানগুলো দুর্বল হয় এবং সিদ্ধান্তগুলো জনস্বার্থ নয়, বরং টিকে থাকার হিসাব অনুযায়ী গৃহীত হয়। দ্বৈত নাগরিকত্ব বা বিদেশি আনুগত্যের প্রশ্নে কোনো সামান্য কাগজপত্রের বিষয় নয়। এটি যোগ্যতা ও জাতীয় আস্থার সঙ্গে সরাসরি সম্পর্কিত। রাষ্ট্রের অধিকার আছে। জনপ্রতিনিধি হতে চাইলে পরিষ্কার আইনি অবস্থান ও সংবিধানের প্রতি একক আনুগত্য প্রমাণ করতে হবে। কমিশন যদি নাগরিকত্ব সংক্রান্ত তথ্যকে হালকাভাবে নেয় বা যথাযথ যাচাই না করে, তাহলে তা আইনি জটিলতা, রাজনৈতিক সংকট ও জন অবিশ্বাস ডেকে আনে। আদালতের মামলা ও ফৌজদারি অভিযোগ ভোটারের জানার অধিকারভুক্ত। কোনো প্রার্থী গুরুতর মামলায় অভিযুক্ত কিনা, পূর্বে দণ্ডিত হয়েছে কিনা, এসব তথ্য গোপন করা মানে ভোটারের অধিকার হরণ। দোষ প্রমাণ না হওয়া পর্যন্ত নির্দোষ, এই নীতি থাকা সত্ত্বেও তথ্য প্রকাশ অপরাধ স্বীকার নয়, বরং জনগণকে চরিত্র, ঝুঁকি ও বিশ্বাসযোগ্যতা বিচার করার সুযোগ দেয়া। ঋণখেলাপি, কর বকেয়া ও আর্থিক ভ্রান্ত তথ্য নেতৃত্বের নৈতিক ভিত্তিতে প্রশ্নবিদ্ধ করে তোলে। যে ব্যক্তি বৈধ ঋণ পরিশোধে
অনিচ্ছুক বা আর্থিক তথ্য বিকৃত করে সে জবাবদিহির প্রতি অবজ্ঞা প্রদর্শন করে। এমন প্রার্থীরা ক্ষমতায় যেতে চান অনেক সময় সুরক্ষা, প্রভাব বা সুবিধা আদায়ের জন্য, যা স্বার্থের সংঘাত সৃষ্টি করে। কমিশন যদি এসব যাচাইয়ে ব্যর্থ হয় তাহলে অর্থনৈতিক অসততাকেই নেতৃত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে বার্তা দেওয়া হয়। তাহলে একটি গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল ব্যবস্থায় কি হওয়া উচিত? একটি সিরিয়াস নির্বাচন কমিশন কেবল প্রার্থীর হলফনামার উপর নির্ভর করে না, যাচাইকে প্রক্রিয়ার অবিচ্ছেদ্য অংশ বানায়। সংশ্লিষ্ট দপ্তর ও ডাটাবেসের সঙ্গে তথ্য মিলিয়ে দেখা, নির্ধারিত সময়ে আপত্তি ও শুনানি এবং ইচ্ছাকৃত মিথ্যার জন্য বাস্তব শাস্তি, যেখানে আইন অনুমোদন দেয় সেখানে মনোনয়ন বাতিল, প্রমাণিত হলে অযোগ্য ঘোষণা এবং প্রয়োজনে মিথ্যা হলফনামার জন্য মামলা, এই সবই জরুরি। একই সঙ্গে ফর্মগুলো স্পষ্ট, মানসম্মত ও জনসমক্ষে সহজলভ্য হতে হবে, যাতে নাগরিক সমাজ ও গণমাধ্যম যাচাই করতে পারে। তবে যন্ত্রপাতির চেয়েও গুরুত্বপূর্ণ হলো ইচ্ছা ও মনোভাব। আইন প্রয়োগ কোনো প্রশাসনিক বিলাসিতা নয়, এটি কমিশনের সাংবিধানিক দায়িত্ব। কমিশন যদি কেবল কাগজপত্র গ্রহণকারী দপ্তরের মতো আচরণ করে তাহলে সেই নির্বাচন পরিচালনা করছে না, সে কেবল একটি আনুষ্ঠানিকতা সম্পন্ন করছে। বিশ্বাসযোগ্য নির্বাচন চাইলে কমিশনকে দর্শক নয়, নিয়ন্ত্রক হতে হবে। অন্ধ হওয়া যাবে না, জেগে ওঠার সময় এসেছে। তবে জাগরণ আবেগে নয়, বাস্তব পদক্ষেপ হতে হবে। সেই পথনির্দেশ হতে পারে স্বচ্ছতা ও আলোচনাযোগ্য, সব হলফনামা সম্পূর্ণ ও অনুসন্ধানযোগ্যভাবে প্রকাশ করতে হবে, যাচাই নিয়মিত করতে হবে, কেলেঙ্কারি হলে নয়, শুরু থেকেই। আইনের সমান প্রয়োগ করতে হবে যাতে ক্ষমতাবান ও সাধারণ সবার জন্য একই মানদণ্ড হয়। মিথ্যার শাস্তি নিশ্চিত করতে হবে, শাস্তি না থাকলে মিথ্যাই কৌশল হয়ে ওঠে। নাগরিক নজরদারি সংস্কৃতি, এর থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। দল, গণমাধ্যম ও নাগরিক সমাজকে মনোনয়ন যাচাইকে নাগরিক দায়িত্ব হিসাবে নিতে হবে, দলীয় অস্ত্র হিসাবে নয়। শেষ পর্যন্ত কমিশন যদি গভীর না হয় বা সিরিয়াস না হয়, তবে নাগরিকদেরকেই সিরিয়াস হতে হবে, কারণ গণতন্ত্র কাগুজে নিয়মে টিকে থাকে না। এটি টিকে থাকে তখনই যখন প্রতিষ্ঠানগুলো রাজনৈতিক শক্তির চেয়ে জবাবদিহিকে বেশি ভয় পায়। আর ভোটাররা দাবি তোলে নির্বাচন শুধু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নয়, বিশ্বাসযোগ্য হতে হবে। সেজন্য জনগণের স্বপ্ন এবং দাবি পূরণের জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করা হবে যে তারা যেন এই নির্বাচন অনুষ্ঠানের যেই প্রক্রিয়া, তাতে সকল আইন কানুন মেনে কঠোরভাবে যাচাই বাছাই করেন এবং অনুষ্ঠানের অন্যান্য কার্যক্রম গ্রহণ করেন। ধন্যবাদ।